আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা অনেকেই যারা নাজেরার অনেক নিয়মকানুন ভুলে গিয়েছেন, সেগুলো মনে করার জন্য এবং তাজউীদের নিয়মকানুন জানার জন্য নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আল কোরআনের শুরু থেকে নিয়ে পড়তে আজকে সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াতে এসে পৌঁছেছি। সবগুলো ভিডিও পেতে ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট দেখুন। যথারীতি আজকে আমরা তেলাওয়াত শুরুর আগে তাজউীদের একটি ছোট্ট নিয়ম নিয়ে আলোচনা করব। আজকে যে নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব, সেই নিয়মে অনেকেই ভুল করে থাকেন এবং অনেকেরই এই ব্যাপারে কনফিউশন আছে। সেটি হচ্ছে যে আমরা জানি যে র হরফটি কখনো ভারী আবার কখনো পাতলা হয়ে থাকে। র হরফটি যখন তাসদিদ সহকারে আসে, তখন সেটা কি ভারী হবে না পাতলা হবে? এই নিয়মটি কি সেটা আমরা আজকে বলব। এক্ষেত্রে নিয়ম হচ্ছে তাসদিদের সাথে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে পুরো রটিকেই ভারী করতে হবে। আর যদি তাসদিদের সাথে জের থাকে, তাহলে পুরোটাকেই পাতলা করে পড়তে হবে। পুরোটা কথার অর্থ হচ্ছে এই যে র যখন তাসদিদ যুক্ত অবস্থায় থাকে, এর দুটি অংশ থাকে। একটা অংশ হচ্ছে সুকুনযুক্ত, আরেকটা অংশ হচ্ছে হরকতযুক্ত। যেমন আমাদের ডান দিকে আজকে যে প্রথম উদাহরণটি আছে, আল বিরর, এই শব্দটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা দেখব যে এর সুকুনযুক্ত একটি অংশ আছে এবং জবরযুক্ত একটি অংশ আছে। এক্ষেত্রে অনেকের কনফিউশন হতে পারে যে যেহেতু বের আমরা র সাকিন পড়ছি, এর পূর্বে জের আছে, তাহলে কি আমরা এই অংশটা পাতলা করব? আমরা কি বলবো বীর? যেমনটি র সাকিনের পূর্বে স্বাভাবিকভাবে জের থাকলে পাতলা হয়, আর পরেরটা কি আমরা ভারী করব? জবাব হচ্ছে না। যেহেতু এই দুইটা অংশ রয়ের সুকুন এবং জবর এই দুটাই তাসদিদ যুক্ত অবস্থায় আছে, সেই ক্ষেত্রে শুরুর অংশ এবং শেষের অংশ পুরোটাকে আমরা ভারী করে পড়তে হবে। আমরা বের শুরুতেই ভারী করে বলবো বের, বের র, বের র, বের র, এভাবে। তাসদিদের সাথে পেশ থাকলেও একই কথা। যেমন এই উদাহরণে ফির, শুরু থেকেই ভারী করে বলবো ফির, ফির বলবো না, বলবো ফির, ফির রু, ফির রু, ফির রু। তৃতীয় উদাহরণে যখন রয়ের সাথে জের আছে, এক্ষেত্রে পুরোটাই পাতলা হবে। অর্থাৎ প্রথম অংশ র সাকিন এবং পরের অংশ র জের পুরোটাই পাতলা হবে। আমরা যদি ভেঙে লিখি, তাহলে আসলে জিনিসটা এভাবে পড়তে হবে। কিন্তু এক্ষেত্রে অনেকের কনফিউশন হতে পারে, আগে জবর আছে, তাহলে সার এইটুকু আমরা কি ভারী করব, তারপরে রি পাতলা করব? না। জবাব হচ্ছে আমরা পুরোটাই পাতলা করে বলবো শাররি, শার পাতলা করে, শুরু থেকেই পাতলা, শার রি, শার না, শাররি, শাররি, এভাবে আমাদেরকে পড়তে হবে। আজকের তেলাওয়াতের মধ্যে এরকম তাসদিদযুক্ত র একটা আছে, এর সাথে জবর আছে, কাজে পুরোটাই ভারী হবে, যে নিয়ম আমরা বললাম। এর আগে মিম জের মি আছে, শুধু এইটুকু অংশ যদি আমরা পড়ে দেখি, কি পড়বো আমরা? শুরু থেকেই ভারী করে মিয়র, মিয়র র, মিয়র র, এভাবে পড়ব। তাহলে আসুন আজকের তেলাওয়াত আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উহিল্লা লাকুম, উহিল্লা লাকুম। সঠিকভাবে নাজেরা পড়ার জন্য একটা সূত্র খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কোনো শব্দের শেষ অক্ষরে আমরা বেশি সময় ব্যয় করলে চলবে না। শব্দের শেষ অক্ষরটা পড়ে দ্রুত পরের শব্দের প্রথম অক্ষরটা আমাদেরকে পড়ে ফেলতে হবে এবং পরের শব্দের প্রথম অক্ষরটাকে প্রথম শব্দের শেষের সাথে আমরা যুক্ত করে নিব, এমনভাবে যেন তারা একই শব্দে আছে। ধরা যাক, আপনারা দেখে বলবেন যে প্রথম শব্দ হচ্ছে উহিল্লা। আপনাকে খেয়াল করতে হবে যে প্রথম শব্দের শেষে কোনো মাদ আছে কিনা, টান আছে কিনা, টান আছে না নাই। যদি টান না থাকে, তাহলে পরের শব্দের প্রথম অক্ষর লাতে এমনভাবে চলে যেতে হবে যেন দুটা একই শব্দে ছিল। উহিল্লালা, উহিল্লালা, লালা, লালা, এভাবে চলে যেতে হবে। এইটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনার রিডিং ঠিক হয়ে যাবে। উহিল্লা লাকুম, লা, লাকুম, লা, এখানেও একই কথা। লাকুম বলার পরেই লাতে চলে যাবেন দ্রুত। দ্রুত বলতে দেরি না করে, অতিরিক্ত কোনো দেরি না করে। কারণ অনেকে একটা শব্দ শেষ করার পরে সেই শব্দের শেষ অক্ষরে তার চোখ আটকে থাকে। না, চোখ চলে যাবে সামনে।
উহিল্লা লাকুম লাইলাতাস সিয়া এখানে টান আছে। আমাদের প্রথম টানটা এসেছে ইয়া জবর। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি তাস পড়ার সময় খেয়াল রাখতে হবে যে তা পাতলা কিন্তু সদ কিন্তু ভারী। সদের আওয়াজটাকে ভারী করার জন্য উপর দিকে ঠেলবো। আওয়াজটা উপর দিকে ঠেলবো। যেকোনো আওয়াজ ভারী করতে হলে আমরা চিন্তা করব যে আওয়াজটা উপরে উঠে যাচ্ছে। আস-সি, আস-সি, লাইলাতাস-সি। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু মির রাফাথু ৩ টা অক্ষর র ভারী, ফা প্রচুর আওয়াজ বাতাস থাকবে, দাঁত ঠোঁটের উপর লাগিয়ে ফা। সু বলার সময় সাতে আমাদের অনেক কষ্ট হয়। জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ উপরের পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে সা, সা। জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এই অংশকে তরাফুল লিসান বলে। সা, সু, আস-সু, সু। এই হচ্ছে সায়ের আওয়াজ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম এখানে লম্বা টান আছে এক আলিফের পরে। হামজা এসেছে একই শব্দে, মাদ্দের নাম হচ্ছে মাদ মুত্তাসিল। ২ আলিফ টানতে হবে মুসা বলতে। আমাদের যতক্ষণ সময় লাগে ততক্ষণ। অনেকে আপনারা নুরানি পদ্ধতি অথবা শিক্ষকের কাছে শুনে এসেছেন যে এই মাদটা ৪ আলিফ। এই ২ আলিফ আর ৪ আলিফের মত পার্থক্যের বিষয়টি কি? এ বিষয়ে আমার একটি স্বতন্ত্র ভিডিও আছে। আপনারা ডেসক্রিপশনে এই ভিডিওটিও পেয়ে যাবেন। হুন্না নুনের উপর তাজদিদ লম্বা গুন্না হুন্নালি এখানে নুনের পরে কিন্তু টান নাই, খেয়াল করতে হবে। এইজন্য পরের যে লি আছে এই লিতে আমি দেরি না করে চলে যাব। হুন্নালি নালি এমনভাবে যাব যেন একই শব্দে আছে। হুন্নালি বা এর পর টান আছে। হুন্নালি বাসুল লাকুম ওয়া আনতুম আনতুম বলার সময় যেটা আমাদের করতে হচ্ছে সেটার নাম হচ্ছে ইখফা। নুন সাকিন তা এসেছে, আমরা জিহ্বাটাকে তায়ের মাখরাজের কাছাকাছি নিব, কিন্তু লাগাবো না এবং নাক থেকে গুন্না করব। আনতুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এখানে আমাদের খেয়াল করতে হবে যে নুনের উপর তাজদিদ লম্বা গুন্না আমরা জানি, থামার ক্ষেত্রেও এই লম্বা গুন্নাটা করে থামতে হবে। তাহলে আমরা পড়ব লাহুন, গুন্নাটাকে লম্বা করে তারপর থামবো। আলিমাল্লাহু, আল্লাহের লাম এখানে মোটা হবে কারণ আগে জবর আছে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম এই আনতুমের মতো একই রকম ইখফা। তাখতানুনা তাখতা পাতলা খ ভারী তাখ, এ হচ্ছে খ এর আওয়াজ। তাখতানুনা তাখতা টান আছে, তাখতানু টান আছে, তাখতানুনা এই নাতে টান নাই, এইজন্য না আ না শেষ করে আতে চলে যাব। তাখতানুনা আনফু ইখফার হরফ ফা এসেছে নুন সাকিনের পরে, দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি, নাক থেকে গুন্না। আনফুসাকুম ফাতাবা আলাইকুম ফাতাবা বা পড়ি আতে চলে যাব। ফাতাবা আলাইকুম ওয়া আফা ফাতে টান আছে। ওয়া আফা আইনে কিন্তু টান নাই, হ্যাঁ। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ইখফা। নুন সাকিন কাফ, কাফের মাখরাজে জিহ্বা লাগিয়ে দিব, নাক থেকে গুন্না করব। আনকুম ফালআনা এখানে হামজার উপর ছোট আলিফ আছে, টানতে হবে। ফালআনা বা ফালআনা না এর পর টান নাই, বা এর উপর ছোট আলিফ টানতে হবে। ফালআনা বাশিরু রু ভারী র পেশ রু ফালআনা বাশিরুহুন রু আবার টান আছে ওয়াও সাকিন বাশিরুহুন্না নাওয়া নুনের পরে কিন্তু টান নাই, নুনের উপর তাজদিদ লম্বা গুন্না। বাশিরুহুন্না বাতে কলকলা ওয়াবতাগু গু টান আছে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু জিহ্বার মাঝখান থেকে শিন এবং রটা ভারী করে পড়তে হবে। ওয়াশরাবু তার উপর ছোট আলিফ টান। হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুম
ইয়াতাবাইয়ানা লাকুম, সবগুলো অক্ষর যেন একই শব্দে আছে। হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খ ভারী, ভারী, খয়তুল কলকলা, খয়তুল আবিয়া দু, জিহ্বার দুই পাশ উপর পাটির দুই দাঁতে লাগিয়ে গাল থেকে দু পাশ থেকে হবে। হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে থামার ক্ষেত্রে র কি ভারী না পাতলা, নিয়ম হচ্ছে ফাজর শব্দটায় থেমে গেলে রজের রি যদিও পাতলা কিন্তু থামার কারণে সুকুন আসলো, আর এক্ষেত্রে নিয়ম হচ্ছে র সাকিন, তার পূর্বে সাকিন আছে। এক্ষেত্রে দেখতে হবে এর পূর্বের হরফে হরকত কি আছে, জবর, কাজেই রটা ভারী হবে, জিমে কলকলা করে র ভারী করে থামতে হবে। মিনাল ফাজর এভাবে থামতে হবে। সুম্মা মিম তাসদীদ লম্বা গুণ না, সুম্মা কিন্তু পরে কিন্তু টান নাই, সুম্মা এই জন্য মা সুম্মা আতিম্মু, এখানে আতিম্মু মিমের তাসদীদ লম্বা গুণ না, এরপর ওয়াও ছিল কিন্তু ওয়াও টান হবে না কারণ মিম গিয়ে সদকে ধরে ফেলছে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরু, লাতে টান আছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, টান আছে, কিফু টান আছে, নাতে কিন্তু এরপর টান নাই, যেজন্য নাফি বলতে হবে। আকিফুনা ফিল মাসাজিদ, সিনের উপর ছোট আলিফ টানতে হবে। তিলকা হুদুদুল্লাহি, এখানে লামটা ভারী, আল্লাহের লাম কারণ আগে পেশ। তিলকা হুদুদুল্লাহি ফালা কলকলা কফ র ভারী, তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু হামজার উপর ছোট আলিফ, ইয়ার উপর ছোট দুইটাই টানতে হবে। আয়াতিহি, হায়ের সাথে খাড়া যে টানতে হবে। আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওয়াও নুন দিয়ে থামলাম, 2 অথবা 3 আলিফ লম্বা করতে পারি, 1 2 3 আলিফ 3 ভাবে পড়া যায়। আসলে এবার পুরোটা পড়ি একটু দ্রুত। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। যেভাবে আল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমরা যেন সেভাবে আল কোরআন তেলাওয়াত করতে পারি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।